তাহলে এগুলো তো দেখা হয়েছে না ভাই, এগুলো ভাই এটা নিয়ে ভিডিও করেন না, দাঁড়াই সাপলে ভিডিও করলে ভাইরাল হবো না ভাই। ভিডিও করতে মানা করি না, সারাদিন করবেন, কিন্তু যখন রাসেল ভাই পর ফোন আলা সব সারমু তখন ভিডিও করেন, তাহলে মানুষের লাইক লুক দিবে, আমি ভাইরাল না। কথায় রাগ করছেন ভাই, ভিডিও করতে তো মানা করি না, সারাদিন করেন। আপনার মোবাইলের চার্জ পুরাবে, নেটে সারবেন, আপনার এমবি যাবে, সারা বিশ্ব আমারে দেখবে নাকি মুরব্বী? তাহলে এটা দেখা হয়েছে তো, তাহলে এটা বন্ধ করে দিই। এই যা ভিতরে যা, এই হারাম এই যে সারা বিশ্ব দেখে আমারে ভাইরাল করে দিবে কাকা। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, মালিক সাই তুমি বিনা কেউ নাই। ভাই আপনারা লাফালাফি করিয়েন না, দেখাই দেখেন। এই কামড় দিলে আমারে দিবি না, আমার জোয়ান ভাইদের দিবি না, কামড় দিলে তুই একটা মুরব্বী চাচারে দিস। মন্ত্র ঠিক আছে না ভাই? মরলে মুরব্বীরাই মরুক। তাহলে বাপু আপনি সামনে আছেন, কামড় টামড় দিলে কি অসুবিধা আছে? এটা কামড় দিলে কোনো ক্ষতি নাই, চেহারা ভালো হয়, পায়খানা ক্লিয়ার, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না। এই বাইর হ, এটারে কি সাপ কোন আপনারা না, দাঁড়াই সাপ না ভাই, এটা গহমা। কামড় যদি দিতে পারে ভাই তাহলে কবে জন্মের মতন ঘুমা, এটার নামই হলো গহমা। তাহলে এবার আরেকটা সারি দিয়ে উঠে পর, বাইর হ। আয় কাকা, কামড় দিলে কি অসুবিধা আছে বাবু? নাই, এটা কামড় দিলে ভাই আপনারা খাইতে চাই না, আবার একটু অসুবিধা আছে, লোকটা মারা যায়, এটাই হলো অসুবিধা, এছাড়া আর কোনো অসুবিধা নাই বাবু। না মরলে অসুবিধা আছে? এই কালকে আছে ভাবে লাগছিলি ওই যে দিঘির হাট, ওই ভাবে ওইটার সাথে লাগবি, তাহলে দুইটা সাইডে একটা প্যাচ লাগালে খেলাটা কেমন হবে ভাই? ভালো হবে, কিন্তু পয়সা দিবেন না, বুঝতে পারছি। কেন কথাই তো কর না। এই যে কাকা কি কয়, কয় বাবা টাকা তোলার লেগে পাঠিয়ে দিছি, দুইজন গেছে গা টাকা তুলতে। এই জায়গায় যদি 1 টাকা নেওয়া হয়, আমার রিজিকের মালিককে বাড়ি গেলে করে ডাইল ভাত পাবো না। তাহলে টেনশন করেন না বাবু, টাকা দিলেও আপনাদের বাড়িরটা খামো, টাকা না দিলেও আপনাদের বাড়িরটাই খামো, এটা হলো সত্য কথা। কেননা এটা আমাদের মেন ইনকাম না, আমাদের ইনকামের রাস্তা আরেকটা আছে। আমাদের মেয়ে লোকেও ইনকাম করে, বিশ্বাস হয় না? আপনারাই সাক্ষী, আমাদের মেয়ে লোক আপনাদের গ্রামে যায় না, যায় কি না যায় বড় ভাই? দুইটা সত্য কথা কমো ভাই, হাসবি না। যায় কি বলে মুরব্বী যে সিঙ্গা লাগাই বুকা ফেলাই, কয় কি না কয়? ওই মুরব্বী চাচারা যদি সিঙ্গা টিঙ্গা লাগাই বড় ভাই 50-100 টাকা দেয় না বাপু? সারাদিন যদি গ্রাম ঘুরে এক বউ যদি কাকা 500 আনে, দুইটা থাকলে কত ভাই? আল্লাহর মাল, আমি 2 গাড়ির 1 ড্রাইভার। দোয়া করিয়েন বাপু, বড় লোক হন না। 2টা বিয়া করছি ভাই, আর 2টা জানে করতে পারি দাদা, তাইলে বাপু সর্দার। হাসেন না, সত্য কথা কাকা। আমরা বিয়া করার অটো গাড়ি কিনাই এক কথা, টাকা তো আনে সাথে চাইলেও আনে। চাইল আমরা জীবনে কিনা খাই না। বাংলাদেশে যদি চাইলের কেজি 4000 হয়, আমাদের বাইটাদের কোনো টেনশন নাই। কেন বাপু? আমরা তো কিনি না, এটা সত্য কথা ভাই। আর পোল্ট্রি মুরগি আমরা জীবনেও খাই না, খালি দেশি মুরগি খাই। এই যে কি কয় পোল্ট্রি মুরগি কেন খাবেন? আমরা দেশি মুরগি তো কিনা খাই না, ওই মুরগিও আপনাদের বাড়ির মুরগি কিন্তু এমনি দেয় না বাপু, মুরগি দেয় হলো আমার বাইদানির ঠেলাই পড়িয়া। কেন? আমাদের বাইদানিরা খুব চালাক। ওই যে 11:30 12টার দিকে বাড়িতে ঢুকবে, তখন তার পুরুষ মানুষ থাকে না, বাড়ি হলো ফাঁকা। আর বাড়িতে তো ডাইরেক্ট ঢুকবে না, ওই বাড়ির বাইরে থেকে কবে মাগো 1 গ্লাস পানি দে তো খায়। পানি চাইলে দিবেন কিনা? দিবেন, পানি তো অবশ্যই দিবে ভাই। আর পানির গিলাসটা হাতে লওয়ার আগে আমার বাইদানি একটা মন্ত্র পাঠ করিয়ে দিবে যে তোর সংসারে অশান্তি। আগে তোর স্বামী তোর অনেক ভালোবাসতো, এখন তোরে ভালোবাসে না। আগে তোর কথা শুনতো, এখন তোর কথা শুনে না। তোরে ভালো একটা তাবিজ দিমু, তোর স্বামী তোর বাধ্য, 1 টাকাও লাগবে না। তোর বাড়ি থেকে বড় মুরগ টুরগ আছে, আমার চাচি বাপু মনে মনে ভাববে যে ডিম বসাইলে তো ভাই মুরগি ফুটে, মুরগি আমার একটা যাক, স্বামী আমার বাধ্য হোক। হাসেন না কাকা, সত্য কথা কইছি। আনে না ভাই? মাসে 30 দিনের ভিতরে 20 দিনই আপনাদের বাড়ির দেশি মুরগি দিয়ে আল্লাহ আমারে ভাত খাওয়ায়। তাহলে টেনশন করেন না, টাকা দিলেও আপনাদেরটা খামো, না দিলেও আপনাদেরটা খামো, এটা হলো সত্য কথা। তাহলে হাতের বান ছাড়েন। এর জোরারটা দেখেন, রাসেল ভাইপার গলা কো ওই যে আছে, আল্লাহ ভরসা। এই একটু ঝাপান রূপে লাগবি, উঠে পর। সত্য কথা ভাই, আমাদের বউ আমাদের ইনকাম করে খাওয়ায়,
আমাদের বাইদারিরা যে কামাই করে খাওয়ায় চেহারা দেখে খাওয়ায় না ভাই। এমনও লোক আছে যে দেখেন ভাই আপনাদের এলাকায় আল্লাহ দিলে অভাব নাই, কিন্তু বউ থাকে না, রিস্কালার হাত ধরে চলে যায়। সমাজ যেমন ঘটনা নাই, আছে কিনা? আছে বাপু। কিন্তু আমরা পলিথিনের তলে থাকি ভাই, ঠিক আছে, কিন্তু 3-4টা বউ রাখি। আমাদের মেয়ে লোক আপনাদের গ্রামে যায় না? যায় কি না যায় বাপু? আপনারা কেউ কোনোদিন শুনছেন যে টাকার বিনিময়ে বাইদানির ইজ্জত বিক্রি করছে? শুনছেন? কেন শুনবেন? আমার বাইদানি জানে আমার বাইদাই যথেষ্ট। আমরা একটা গাছ খাই, আজকে বলে দিয়ে যেমন এই পাল্লে গাছটা তুলে খায়েন, এরকম সাপে খাই। সাপের ভিতরে কি ছেলে মেয়ে নাই? আল্লাহ কথা বলেন না কেন? আমার ভাষা কি বোঝা যায় না? সাপে সাপে সং লাগে না? একটা সাপের সং থাকে কতক্ষণ জানেন? 3.5 ঘন্টা। যদি বলেন বিশ্বাস করি না, প্রমাণ দেখে যান। এটা কি 2 হাত হবে না? হবে না ভাই? 3 হাত বাদ দেন ভাই, 2 হাত। এটা যদি 1 হাত পরিমাণ দাদা ইন্দুরের গর্তর ভিতরে ঢুকায়, আর বাকিটা যদি বাইরে রাখি, আর আপনাদের যদি 4 জন দিই, এটা লেজ ধরে তাই না মাথা বের করতে পারবেন বাবু? কাকা কি কয়? কয় বেটা সিরা যাবে, কিন্তু মাথা বের করতে পারবেন না। এই সাপে খাইলো গাছটার ফুল, ফুল বুঝেন না? ফুল বুঝেন না? একটা পুরুষ সাপে খাই আর একটা মেয়ের সাপের কাছে যায়, 2টা সাপ এরকম পেঁচাইতে পেঁচাইতে খারো হয় না? সাপের সংখ্যাকে হলো 3.5 ঘন্টা। আর আমরা দেখতে শুনতে মোটা তাজা হ্যাং করেঙ্গা ট্যাং করেঙ্গা, কাজের বেলা কিছু না। দোকান খোলার আগে বেচা কিনা শেষ। কথাটা আমি ইঙ্গিতে বললাম। পারলে গাছটা তুলে খাইন। ঘন প্রসাব আছে, প্রসাবে জ্বালাপুরা আছে, পারলে বছরে 3 বার খাইন। তো এটা দেখা হয়েছে না? হয়েছে না? তাহলে এবার ফাটাক স্টোরে দেখেন। এই যা, ভিতরে যা ভাই। সাপের নাম তো আর সাপের বাপ মা রাখে না, আমরা মানুষই রাখি। সাপের তো আর ভোটার আইডেন্টি কার্ড নাই। দেখছেন মুরব্বী কি কয়? কয় বেটা তোরা খুব চালাক রে, তোরা গাছের নাম কইতে চায় পরে আর কস না। তাহলে বাপু আজকে বাইটাদের গুমুর ভেঙে দিমু। গাছটা আপনাদের কম বেশি সবার বাড়িতেই আছে, আপনারা চিনেন কিন্তু জানেন না। যদি আপনারা অনুমতি দেন, তাহলে আমি 1 মিনিটে গাছটার নামটা বলতে পারি ভাই। গাছটার নামটা বলবো না গোপন রাখবো? 2 জনে বললেন, সবাই বলেন বলবো? দেখেন তো গাছটা চিনেন কিনা, আজকে টিটকারি করে হইলেও দেখেন তো চিনেন কিনা। ওই যে গাছের পাতা তুলে হাতে দিলে লাল হয়, দাড়িতে দিলে লাল হয়, এটা কি গাছ বলেন? মেহেদি গাছ আপনাদের এলাকায় নাই? মিশা কথা কইেন না। আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন দিলকা ভাই যে আপনারা মেহেন্দি গাছের শিকড় কেউ তুলে খাইছেন? এলে বেয়াদবি মাফ করবেন। খাইছেন কি হকার ক্যানভাসারের বড়ি খাইছেন, আর আমার মতন সাপুরিয়ার তাবিজ খাইছেন। আর এখন সাপুরিয়া দেখলে টিটকারি করেন। টিটকারি করেন না বাপু। মেহেন্দি গাছ নাই? এখন আমারে গাছের লগে বান্ধেন, এখন প্রমাণ করেন। মেহেন্দি গাছ কাটা লাগবে না বাপু। মেহেন্দি গাছের গোড়ায় মাটি খুললে চিকন চিকন শিকড় পাওয়া যায় না? যায় কিনা যায় বাপু? 8 আঙ্গুল, কয় আঙ্গুল? 8 আঙ্গুল শিকড় নেবেন, ভালো করে ধুবেন। রাত্রে খাওয়া দাওয়ার পর ভরা পেটে খালি একটা পান নেবেন, চুন সুপারি জর্দা খড় ছাড়া। পানের সাথে পেঁচিয়ে বাপু পানটা গালে দিয়েন। পানের পিচকারি ফেলে দেন না আব্বা, পানের পিচকারি ফেলে দেন না ভাই। সেই দিন আর ফেলবেন না বাপু। আপনার গোদাম ঘরে ঢুকাইন। আর যদি ঢুকাইতে পারেন, বেয়াদবি মাফ করবেন। নারীর বুকে কারেন, সিংহ পুরুষের অধিকারে চলবেন, হিজড়া পুরুষের কোনো দাম নাই। হাসিস না ভাই, হাদিসে দলিলে প্রমাণ আছে। সিং ভাঙা গরু কুরবানি চলে? আর ধন ভাঙ্গা পুরুষের ইবাদত বন্দিগিরি কাজে লাগে না। তার পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। পারলে 8 আঙ্গুল শিকড় বছরে 3 বার তুলে খাইন। তো না মেহেন্দি গাছ পাওয়া যাবে না আপনাদের এলাকায়? তাহলে হাতের বান ছাড়েন। এবার রাসেল ভাইপার দেখেন, আল্লাহ ভরসা। হ্যাঁ বাবা, দৌড়াদৌড়ি করিস না আব্বা। বাবা তোরা একটু বসছো, বহ বহ। হ্যাঁ বাবা বহ বহ, বস, ভয় নাই, বহ। কামড় দিলে মুরব্বি চাচারে দিবে ভাই। মাটিতে হাত দেওয়া আর সবার পায়ে হাত দেওয়া এক কথা না। আমি জোড়া হাত করতেছি, আদেশ না অনুরোধ বাপু। আমি কড়িটা মাটিতে বসাই কেন? এটা খুব ভদ্র সাপ। আপনারা মোবাইলে দেখছেন, আজকে বাস্তবে দেখেন। তাহলে একটু হাতের বানটা ছাড়েন তো, আমি কড়িটা মাটিতে বসিয়ে দিই। আল্লাহ ভরসা। বোন সাকাতি করি, চৌচিরা বন্দনা করি, জয় মা কামরূপ কামেক্ষা ধোয়াই তোর আস্তিক করে ভরপুর। একটু হাতের বানটা ছেড়ে দেন বাবা। ব তোরা ব, ভয় নাই ভাই। বাস্তবে না দেখলে তো মোবাইলে দেখছেন, দেখেন নাই? আছে ভাই। কয় আমি মারছি, তাহলে মাটিতেই ছেড়ে দিই। এই
হ্যাঁ ভাই, একটা কথা কি, আমি যতই বড় ডিয়ারিং সাপ আনি আর যতই বড় সাপ আনি আপনাদের কাছে ছোটই মনে হবে। আর এরকম সাপ রাতের বেলা হাতের মধ্যে লাইট নাই, সামনে পড়ে গেছে গা, আর মাথার মধ্যে পাড়া তুলে দিছেন, আর পাড়া তোলার পরে যদি বলেন সাপ, আমি এই এলাকার চেয়ারম্যান, আব্বা মানবে? যদি বলেন ভাই 200 টাকা ঘুষ দিব, চলবে? আর যদি পরিচয় দিস বন্ধু যে আমি সাপুরিয়ার বাপ লাগি, তাহলে 2 কামড় বেশি খাবি। মানে পরিচয় দিছেন, তোরাই তো দাঁত ভাঙা গ্রুপ, 2 কামড় বেশি মারবে। এই সাপে ভাই কোনো ওস্তাদ চেনে না, এই সাপে কোনো সাপুরিয়াও চেনে না। এই সাপে চিনে কি জানেন? কয় আপনারা তাবিজ বাঁধেন, আমরা কোনো তাবিজ বাঁধি না ভাই। না না ভাই, এটা রাসেল ভাই পান না, এটা লাইটার চেয়ে কি 2 মুখ, কনে 2 মুখ দেখছেন আপনি? বুড়া মাছ খায়, নদী কাছে আছে, চোখের জ্যোতি বাড়বে, এটা কি 2 মুখ বাপু? তাহলে কোন তো আমার মায়ের খাওয়াবার বুদ্ধি করতেছে না। উনার সাথে যদি আমি হাতে হাত পাবলিক ধরে মারবে না বাপু, এটাই ওইটা। আমি কইলাম যে দেখি আপনারা না করলে দেখি আপনারাও না করতেছেন, তাহলে আপনারা সাপই চিনেন না, এটা হলো সত্য কথা। এটা হলো বড়। এবার বাচ্চাটা দেখেন ভাই, আমরা বাইদারা কোনো তাবিজ বান্ধি না। আমার পার তলি থেকে মাথা পর্যন্ত চেক করেন, কোনো তাবিজ পাবেন না। আমার গলায় কোনো তাবিজ আছে ভাই? আমার কোমরেও কোনো তাবিজ নাই। আমাদের মাংস কাটে আমাদের শরীরে একটা গাছ ভরে দেয়, গাছটার নাম বলে পরশমণি। পারলে গাছটা তুলে নিয়ে না বাড়িতে গেড়ে দিয়েন, এরকম বিষাক্ত সাপ বাড়িতে ঢুকবে না। আর গরুর দুধ সাপে খায় না? খায় কি না খায়? গরুর গলায় বাইন্ধে দিন, গরুর দুধ সাপে খাবে না। গাছটা আপনার সঙ্গে বাঁধা আছে, এরকম সাপ ফোনা তুলে দাঁড়িয়ে গেছে গা, ওর মাথায় পাড়া পড়ে গেছে গা, ওরে ডাইরেক্ট এনে ছিড়বেন, ওর বাবার গায়ে জোর একটা কামড় মারবে না। পারলে গাছটা তুলে নিয়ে না বাড়িতে গেড়ে দিন। গাছটার নাম বলে পরশমণি, যেটা পবিত্র কোরআনের ভিতরে লেখা আছে। তাহলে হাতের বান ছাড়েন, 2টা সাপ আমি মাটিতে ছাড়ি, আল্লাহ ভরসা। ভাই এটা লাভ মারে ভাই, এ দাদা ভয় নাই, সাপে লাভ মারুক, কিন্তু আপনি না মারলেই হইলো, কেন আপনার পিছনে বহুত মানুষ আছে। তাহলে এবার একটা সাপ দেখেন, চুদুর বুদুর স্প্রিং। ভাই আমি তো আগেই কইছি, সাপের নাম তো আর সাপের বাপ মা রাখে না, আমরাই রাখছি। ভাই যে আপনাদের এখানে যে উপজেলা না কি কয় আছে না, আমি আজকে সকালবেলা কিন্তু ওই জায়গায় খেলা দেখাইছিলাম। আপনারা অনেকেই মনে হয় দেখছেন আমারে। আমি যখন খেলা দেখাইছি, আমার খেলায় অনেক মানুষ হয়েছে। আমার ভাইয়ের মতন এক মুরব্বী, যে সামনে হোটেল আছে না, ওই হোটেলের বাবুর্চি আমারে প্রশ্ন করে, কয় ভাই তুমি সাপ দেখাবা, খেলা দেখিয়ে চলে যাবা, একটা গাছের নাম কইলে মেন্দি গাছ আমার বাড়িতে আছে, আমি তুইলা খাইতে পারবো ভাই, কিন্তু বাইরে তুই যে একটা গাছের কথা বললি পরশমণি, আমি জানি, আমার বাবার মুখে শুনছি অরিজিনালদের বাইদাদের কাছে গাছ থাকে। গাছটা সঙ্গে থাকলে সাপে কামড়ায় না, গাছটা বাড়িতে থাকলে বিষাক্ত সাপ বাড়িতে ওঠে না, কেউ ক্ষতি করতে পারে না, গরুর দুধ সাপে খায় না। কয় ভাই তুমি আমার 1 টুকরা গাছ দিবা, কয় টাকা লিবা? আমি চাই না দাম ভাই, আমি চাই শুধু আমার নাম। আমার জীবনে আপনাদের এই বাজারে আমি আসি নাই। এই বাজারটাকে সপ্তাহে 1 বার লাগে না 2 বার? একবারই। তাহলে আগামী হাটে যদি দেখা হয়, তাহলে ভালো মন্দ বলা যাবে না ইনশাল্লাহ। তাহলে আজকে আমার নামের লেগে আমি 10 থেকে 15 জন লোকরে যদি 1 টুকরা গাছ দিয়ে যাই, আগামী হাটে আসলে ভালো মন্দ তো বলা যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি ভাই মাংনা বলবো না, মাংনা বলবো না, মাংনা বললে ফোলা পানেও চাবে ভাই। আচ্ছা এটা কথা বলবেন, সাপে কি মাছ খায় না? খায় কি না খায় ভাই? সাপে কি দুধ খায় না? আমার সাপটারে আমি একটা মাছ কিনে খাওয়াবো, 1 কাপ দুধ কিনে খাওয়াবো। দেখেন তো কোনো ভাই, কোনো বন্ধু, কোনো আঙ্কেল আছেন আমার কথাটারে বুঝলেন, আমার কথাটারে দাম দিলেন? আমার সাপগুলোরে মাছ খাওয়ার জন্য না ভাই, 50-100 টাকা না, 5 টাকা আর 5 টাকা, কয় টাকা হয়? কয় টাকা হয় ভাই? এতগুলো লোকের ভিতরে 6 জন লোক যে আমারে 10 টাকা দান করবেন, আমি গুমা সাপ বুকে নিয়ে কথা দিলাম, মাথায় নিয়ে কথা দিলাম, যে গাছটা আমার শরীরে ভরা আছে, গাছটা আপনার আমি দিয়ে যাব। গাছটা আপনার সঙ্গে বাঁধা আছে, এরকম সাপ সামনে পড়ছে, ওরে ডাইরেক্ট টাইনা ছিড়বেন, ওর বাবার গায়ে জোর একটা কামড় মারবে না। 10 টাকা দেওয়ার মতন কোনো ব্যক্তি নাই?